হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, বিশেষ করে আজারবাইজান নিয়ে। আজারবাইজানের প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। তো মাঝখানে দুদিন গ্যাপ ছিল, আমরা একটু ব্যস্ত থাকার কারণে। তো আজকে আবার একটি ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। তো আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশ থেকে আজারবাইজানের ভিসা পাওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা আর কৃতজ্ঞতা। বন্ধুরা, আজারবাইজানের ভিসা, আজারবাইজান কেরিয়ার অগণিত সম্ভাবনা রয়েছে আজারবাইজানে কাজের জন্য। তো আজারবাইজানে যারা যেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজারবাইজানে যারা ই ভিসা বা স্টিকার ভিসা নিতে চান বা অ্যারাইভালের মতো কোনো ভিসা নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম বিষয়টা হচ্ছে আজারবাইজান ভিসা বিভাগগুলো আপনি একজন বাংলা হিসেবে পেতে পারেন। কি কি ভিসা তারা বর্তমানে দিচ্ছে বা কোন কোন ক্যাটাগরিতে ভিসা তারা দিচ্ছে, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো ভিসা আবেদনকারীদের প্রয়োজনের ধরন ভিজিটের উদ্দেশ্যের উপর নির্ভর করে। কূটনৈতিক, পরিষেবা এবং সাধারণের মতো বিদেশিদের জন্য কয়েকটি আজারবাইজান ভিসার বিভাগ রয়েছে। সাধারণ ভিসা পর্যটক এবং ব্যবসায়ী ভ্রমণকারীদের মতো নিয়মিত দর্শকদের জন্য। সংক্ষিপ্ত অবস্থান এবং পর্যটন ভিসা সাধারণত আবেদনকারী 90 দিন পর্যন্ত একক প্রবেশের জন্য আজারবাইজান থাকতে হয়। ট্রানজিট ভিসার জন্য সময়কাল 30 দিনের, বৈধতা সব 5 দিন। কিন্তু যদি আবেদনকারীরা দীর্ঘমেয়াদী ভিসা নিতে যাচ্ছেন তাহলে তারা 2 বছর পর্যন্ত আজারবাইজান থাকতে পারবেন। এখানে বিভিন্ন আজারবাইজান ভিসার যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো আপনাদের জানাবো। প্রথম হচ্ছে স্বল্পমেয়াদী ভিসা, যেটা হচ্ছে টাইপ সি। তো এখানে আছে পর্যটন ভিসা আছে, যে টাইপ সি এর যে ক্যাটাগরির যে ভিসাগুলো পড়ে সেগুলো হচ্ছে পর্যটন ভিসা, ব্যবসায়িক পরিদর্শন ভিসা, সংস্কৃত ও খেলাধুলা ভিসা, মানবিক ভিসা, ব্যক্তিগত ভ্রমণ ভিসা, চিকিৎসা ভিসা এবং কূটনীতিক ও সার্ভিস এন্ট্রি ভিসা। এটা হচ্ছে টাইপ সি। তারপরে আছে ট্রানজিট ভিসা টাইপ এ। তারপরে আছে ট্রানজিট ভিসা আপাতত নেই। দীর্ঘমেয়াদী ভিসা টাইপ ডি আছে, বিজ্ঞান ও শিক্ষা, শ্রম, পরিবারের সাথে যোগাযোগ, মানে ফ্যামিলি ভিসা। এই কটা ভিসা আপাতত খোলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজের কোনো ভিসা আপাতত খোলা নেই। পর্যটন ভিসা আছে, ব্যবসায়িক পরিদর্শন আছে, সংস্কৃতি বা খেলাধুলা আছে, মানবিক, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, কূটনীতিক ও সার্ভিস এন্ট্রি ভিসা। আর টাইপ ডিতে আছে বিজ্ঞান ও শিক্ষা, শ্রম, পরিবারে যোগদানের ভিসা। তো ভিসা পরিষেবা বাংলাদেশিরা যেভাবেই করতে পারবেন সেটা আমি আজকে আপনাদের জানাবো। সেটা হচ্ছে আবেদনের প্রক্রিয়াটা আগে আপনারা জানবেন, যে যখন বাংলাদেশ থেকে একজন আবেদনকারী আজারবাইজান ভিসার জন্য আবেদন করবেন তখন তাদের কাছে বিষয়ের উপর ফোকাস করতে হবে। ইতিবাচক ভিসার সিদ্ধান্ত পাওয়ার জন্য প্রতিটি নথিতে পেশাদারিত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। অনামন্ত্রিত জটিলতাতে ভিসার আবেদন করার সময় একজন বাংলাদেশিকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। তো প্রথমত আপনাদের যেটা করতে হবে, আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনকারী প্রথমেই ভারতের আবেদন পোর্টালে আবেদন পূরণ করতে হবে এবং এটি পূরণ করতেই হবে। তারপর ফর্মটি ডাউনলোড করে এটিকে প্রিন্ট করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। আবেদনকারী তাদের চেকলিস্ট অনুসরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে হবে। তাদের নথিগুলোতে ইংরেজি অনুবাদ করতে হবে এবং সঠিকভাবে নোটারি পাবলিক করতে হবে। যারা আবেদন করবেন তারা অবশ্যই সবগুলো কাগজ ইংলিশে নোটারি করে নেবেন। নোটারি করা একদম সহজ। তারপর আপনাদের আবেদনের বিষয়ে ফি জমা দিতে হবে। আবেদনের বিষয়ের আবেদন অবশ্যই আবেদনকারী বা তাদের অনুমোদিত প্রতিনিধি দ্বারা জমা দিতে হবে। মনে রাখবেন, ভিসার নথিগুলো কুরিয়ার দ্বারা গ্রহণ করা হয় না। সুতরাং যারা আবেদন করেছেন তাদের ভারতে আজারবাইজান দূতাবাসে যেতে হবে বা সেখানে তাদের অনুমোদিত প্রতিনিধি পাঠাতে হবে। এক্ষেত্রে অনুমোদিত প্রতিনিধিকে অবশ্যই তাদের প্রতিনিধির সাথে একটি নোটারি অনুমোদনের চিঠি উপস্থাপন করতে হবে, যাকে বলে পাওয়ার অফ অ্যাটর্নি।
ভারতে আজারবাইজান দূতাবাসে যাওয়ার সময় আবেদনকারীদের ভিসা ফি দিতে হবে। নথিপত্র জমা দেওয়ার সময় দূতাবাস থেকে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হবে। আবেদনকারীদের শুধু এই সব সম্পন্ন করার পর অপেক্ষা করতে হবে যখন ভিসা সিদ্ধান্ত আসে। ভারতে আজারবাইজান দূতাবাস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করবেন। আপনি এটির জন্য আপনার অনুমোদিত প্রতিনিধিকে জিজ্ঞেস করতে পারেন। তো এখানে বলা আছে দেখেন যে আজারবাইজানের ভিসার যে প্রসেসিংটা, বাংলাদেশি নাগরিকদের জন্য আজারবাইজানের একক প্রবেশের স্বল্পমেয়াদী ভিসা ফি হচ্ছে 2200 টাকা। ট্রানজিট ভিসা ফি আজারবাইজানের জন্য একই। বিপরীতে আবেদনকারী তাদের বহু এন্ট্রি দীর্ঘমেয়াদী আজারবাইজানের ভিসার জন্য হচ্ছে 38,540 টাকা দিতে হয়। অনুমোদিত প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে শেখা ভিসা প্রক্রিয়ার সাধারণ সাহায্য করে। আবেদনকারীদের জন্য স্ট্যান্ডার্ড আজারবাইজানের ভিসা প্রক্রিয়াকরণে 5 থেকে 15 কর্মদিবস লাগতে পারে। ভিসা আবেদন জমা দেওয়ার তারিখ থেকে দিন গণনা শুরু হয়। সুতরাং আবেদনকারী তাদের আজারবাইজান ভিসার জন্য উদ্দেশ্য ভ্রমণের অন্তত 1 মাস আগে আবেদন করতে হবে। যদি কোনো বাংলাদেশি আবেদনকারী আজারবাইজানের ভিসা প্রত্যাখ্যান হয়, মানে রিজেক্ট করে, তারা তাদের ভিসা সিদ্ধান্তের 15 দিনের মধ্যে আপিল করতে পারে। আপিল অবশ্যই লিখিত আকারে ইংরেজি বা আজারবাইজান ভাষায় হতে হবে। আপিলপত্র অবশ্যই আইনের নিয়ম এবং নির্দেশনা অনুসরণ করতে হবে। আজারবাইজানের আপিল সিদ্ধান্তের পরিচালনা প্রক্রিয়ার 15 দিন সময় নেয়। আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন হলে প্রক্রিয়াটি সর্বাধিক 30 দিন পর্যন্ত প্রসারিত হতে পারে। আজারবাইজান ভিসা এক্সটেনশন প্রক্রিয়া। আপনারা যারা আজারবাইজানে ভিসা পাবেন বা যারা যাবেন তারা কিভাবে ভিসার মেয়াদ বাড়াবেন। বাংলাদেশিরা আজারবাইজান তাদের অবস্থান 60 দিন পর্যন্ত বাড়াতে পারেন। এই নিয়ম আজারবাইজান পরিদর্শনকারী, প্রাপ্তবয়স্ক এবং নাবালক উভয়ের জন্য। আবেদনকারীদের কমপক্ষে 3 কার্য দিবস আগে সরকারি অফিসে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে হবে। এক্সটেনশন সিদ্ধান্ত সাধারণত 3 কার্য দিবসের মধ্যে আসে। যদি এক্সটেনশন অনুমোদন প্রত্যাখ্যান করা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আবেদনকারীকে অবশ্যই আজারবাইজান ত্যাগ করতে হবে। ভিসার মেয়াদ বাড়ানোর সময় আবেদনকারী ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ভিসা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান হলে অবশ্যই 48 দিনের মধ্যে আজারবাইজান ত্যাগ করতে হবে। তো বন্ধুরা, যারা আজারবাইজান যেতে চান, আমি মনে করি যে তাদের জন্য এই মুহূর্তে বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে এবং বিভিন্ন দালালকে টাকা দিয়ে আপনারা যারা ধরা খেয়েছেন বা খাচ্ছেন, তাদের জন্য বলে রাখি যে আজারবাইজানে কোনো কাজের ভিসা আপাতত খোলা নেই। আমরা এর আগেও বলেছিলাম, যারা আমাকে প্রতিনিয়ত ফোন দেন, হোয়াটসঅ্যাপ করেন, মেসেজিং করেন, তাদেরকে আমি বলে দিয়েছি ফোনে যে আজারবাইজানের জন্য কোনো টাকা পয়সা কাউকে দিবেন না।